আলহামদুলিল্লাহ, অবশেষে ৩০টা দিন অপেক্ষা করার পর সেই দিনটা চলেই আসলো। আজ আমাদের পবিত্র ঈদের দিন, আর আমার তরফ থেকে সকলকে জানাই ঈদ মুবারক। আয়রা, ঈদ মুবারক। তো সকাল সকাল সবাই উঠে পড়েছে, আর এদিকে আমার আব্বাও রেডি হয়ে পড়েছে নামাজ পড়তে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, আমার ছোট ভাইজি বড় ভাইজির কাছে নেল পলিশ পরতে চাওয়ায় দিদি তার বোনকে এইভাবে নেল পলিশ পরিয়েছে। আর এটা দেখে তো আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। এই ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত, তাই আমার আব্বাও একটু লাচ্ছা খেয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো আমার মেহেন্দিটা কত সুন্দর হয়েছে। তারপরে দেখলাম আমার বড়দাও রেডি হয়ে পড়েছে, আর বড়দাও একটু খেয়ে নিচ্ছিল, মেজদা সবাই মিলে খেয়ে নিচ্ছিল। আর আজকে এই ঈদের দিনে আমার তিনটে দাদা পুরো সেম সাদা কালারের পাঞ্জাবি পরেছিল, এবং আমার আব্বা আমার হাজবেন্ড তারাও পরেছিল। আর আমি হলাম আমার ৩ দাদার একমাত্র একটা আদরের বোন। আর সত্যি বলতে আমার দাদাদেরকে এরকম ভাবে দেখে একসাথে কত সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদেরকে সবসময় এরকম একসাথে এইভাবেই রেখে দেয়। আমার বিয়ের পর প্রত্যেক বছর শ্বশুর বাড়িতেই ঈদ করি, আর বিকালের দিকে হয়তো এখানে আসি। কিন্তু এবছরে একটু সম্পূর্ণভাবে আমার ঈদটা কাটলো, মানে পুরোপুরি আমি আমার বাপের বাড়িতে থাকলাম। মাশাআল্লাহ, দেখো আমার ৩ দাদা একসাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আর ওয়েদারটা যেহেতু খারাপ ছিল, মানে বৃষ্টি হচ্ছিল, তাই ওরা ছাতাও নিয়ে গেল। আর বাড়িতে যেহেতু অনেক রান্না বান্না হবে, তার মধ্যে চিকেন পকোড়াও হবে, তাই আমি আর আমার ভাবি চলে আসলাম চিকেনটা একটু ম্যারিনেট করে নিতে। তারপর দেখলাম আমার বড় ভাবি মেজো ভাবি সবাই সবার ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়ে নতুন নতুন বেডশিট পেতে দিয়েছে। আর যেহেতু ছোট ভাবি উপরে থাকে, আমি আর কষ্ট করে উঠিনি, তাই ভিডিওতে দেখাতে পারলাম না। আর এদিকে দেখি আমার মা ভাবিরা মিলে সবাই রান্না বান্নার জোগাড় একদম করেই ফেলেছে। তারপর আমি গোসলটা সেরে চলে আসলাম, আর এসে একটু চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ এক্ষুনি আমার আব্বা এবং দাদারা নামাজ পড়ে চলে আসবেন। আর এই যে ওরা চলেও এসেছে, এসেই একটু ফটো তুলছিল। আর এই সময় আমি আমার হাজবেন্ডকে সত্যি খুব মিস করছিলাম। তারপর একে একে আমার দাদারা সব খেয়ে নিচ্ছিল। আর বাড়িতে হয়েছিল অনেক কিছু, যেমন শুকনো সেমাই হয়েছিল, চিকেন পকোড়া, ঘুগনি, আরও অনেক কিছুই ছিল। তারপর আমার ভাইজিদেরকেও নতুন জামা পরিয়ে দেওয়া হচ্ছিল, আর নতুন জামা পরে তাদের খুশি তো ধরে রাখাই যাচ্ছিল না। আর এবারে চলে আসলো আমাদের ঈদের দিনের সব থেকে বড় কাজ, মানে আমরা ছোটরা সবাই বড়দেরকে সালাম করে থাকি। দেখো এখানে আমরা সবাই ছোটরা মিলে এক এক করে বড়দেরকে সালাম করে নিচ্ছিলাম। আর এদিকে চলে আসলো ঈদ সালামের পালা, মানে আমার দুটো ভাইজি তো আমার আব্বার কাছ থেকে ঈদ নিচ্ছে। এই যে এই মুহূর্তগুলো সত্যি খুবই মিস করি আমরা সবাই। এরপর আমার ভাবিরাও চলে এসেছে সকলকে সালাম করতে। আর তারপর চলে আসলো আমাদের ঈদ সালামি কার কত উঠেছে সেটা দেখার পালা। এই যে আমার দাদা এতগুলো টাকা দেখাচ্ছে শুধু, আর তারপর আমার ভাবিরাও টাকা নিয়ে দেখানো শুরু করেছে কার কত টাকা উঠেছে। আর এগুলো পেয়ে তো সত্যি আমরা সবাই খুবই খুশি হই, খুবই আনন্দ পাই। আর এই বছরে তো আমার দুটো ভাইঝিরও ভালো ঈদই উঠেছে। তারপর আমার আব্বা মানে দাদু ভাই তার নাতনিকে কত আদর করে দিচ্ছে। সবশেষে চলে আসলাম আমার ভাইজিদেরকে রেডি করিয়ে দিতে। যেহেতু ওদের আমি একমাত্র পিপি, মানে এই দায়িত্বটা সবসময় আমার ঘাড়ের ওপরেই পড়ে। আর আমার তো সাজাতে ওদেরকে খুবই ভালো লাগে, আর ওরা দুজন তো সাজতে একদম পটু, মানে এতটাই সাজতে ভালোবাসে কল্পনা করা যায় না। সারাক্ষণ লিপস্টিক পরিয়ে দাও, লিপস্টিক পরিয়ে দাও। তো প্রথমে আমার বড় ভাইজিকে সুন্দরভাবে ওর চুলগুলো একটু বেঁধে দিচ্ছিলাম। আর আমি তো সাজাতে বসেছি, কিন্তু ওর বদমাশি থামছেই না, একবার শুয়ে পড়ছে একবার বসছে। তারপর চলে আসলো লিপস্টিক পরতে, মানে ওর পছন্দের সব থেকে সাজ এটা। হ্যাঁ, দারুণ লাগছে। লাল কালো হয়নি, তোমার জামার সঙ্গে ম্যাচ করেছে। কোথাও যদি যাওয়ার কথা হয়, আগেই ওকে লিপস্টিক পরাতে হবে। আর তারপর আমার ছোট ভাইজিও এসে পড়েছে, ওকেও সাজাতে হবে। তো প্রথমে ওর চুলটা বেঁধে দিয়ে আর লিপস্টিকটা পরিয়ে দিলাম। আর দুই বোনুর আনন্দটা একবার দেখো।
আর তারপর সবশেষে সুন্দরভাবে দুজন মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর মাশাআল্লাহ আমার দুই ভাইজিকে অপূর্ব সুন্দর লাগছে। আর দুজন যাবে এখন তাদের পাপাদের সাথে একটু ঘুরু করতে। তারপর ওরা চলে আসলে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালে ঘুরতে বেরিয়ে পড়বো সকলে মিলে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।